আসসালামু আলাইকুম। আমাদের কম্পিউটারের এই নিচের সারিতে আমরা বেশ কিছু অ্যাপ্লিকেশন, অতি প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো পিন করে রাখি, যেখানে এক ক্লিকে আমরা সেই অ্যাপ্লিকেশনটি অন করতে পারি। আমরা এই যেখানে পিন করে রাখতেছি এটাকে বলি টাস্কবার। কিন্তু এই টাস্কবারে যদি আপনার নামটি লেখা থাকে তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার কম্পিউটারের টাস্কবারে কীভাবে আপনার নামটি লিখে রাখবেন এবং সেটি কখনো রিমুভ হবে না। চলুন তাহলে শুরু করি। টাস্কবারে আপনার কম্পিউটারের নামটি লেখার জন্য সর্বপ্রথমেই আপনি এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আপনার ডেস্কটপে। আমি রাইট মাউস ক্লিক করলাম, এরপরে নিউ থেকে গেলাম আমরা ফোল্ডার, এখানে ক্লিক করে দিলাম, একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হলো। এখানে আমি আমার নামটি লিখতে চাই, জাস্ট আমি এভাবে আমার নামটি লিখে নিলাম। ওকে, আমার একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেলো আমার নামে। এরপর আমি টাস্কবারের উপরে মাউসের কার্সরটি রেখে রাইট মাউস ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন। সর্বপ্রথম আছে টুলবার্স। আমি এই টুলবার্সের উপরে মাউসের কার্সরটি দেওয়ার পর ডান দিকে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন। একেবারে সবার নিচে যেটি রয়েছে সেটা হলো নিউ টুলবার। আমি এই নিউ টুলবারে একটি ক্লিক করে দিলাম। এখন এরকম একটি উইন্ডো যখন ওপেন হলো, আমি আমার যে ফোল্ডারটি সেটি রেখেছিলাম কোথায়? ডেস্কটপে। কাজে আমি ডেস্কটপ ক্লিক করলাম। ডেস্কটপে আমার যে কয়টি ফোল্ডার রয়েছে সেই কয়টি ফোল্ডার এখানে শো করছে। তো আমি চাচ্ছি আমার এই ফোল্ডারের যে নামটি, এই নামটি আমি টাস্কবারে নিয়ে যাব। কাজে আমি এর উপরে একটি ক্লিক করে দিলাম। এরপরে জাস্ট সিলেক্ট ফোল্ডার, এটার উপরে ক্লিক করে দিলাম। আপনি দেখেন এই আমার যে নামটি সেই নামটি এখানে টাস্কবারে শো করছে। এরপরে আমার এই ফোল্ডারটি আমি যথানিয়মে ডিলিট করে দেব। আমি রাইট মাউস ক্লিক করে জাস্ট ডিলিট ক্লিক করলাম, এটি ডিলিট হয়ে গেল, বাট আমার নামটি কিন্তু এখানে রয়ে গেছে। খুব চমৎকার একটি সিস্টেম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।